আমরা যখন জানাজার নামাজ পড়ি খুব ভালো করে বুঝেন আমরা কি পড়ি দোয়া, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা। এই দোয়া তো পড়ি জানাজার নামাজে। এই তো এই নামাজ, এই দোয়ার অর্থই তো তার জন্য আমরা দোয়া করছি। আমরা পড়ছি আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আল্লাহ যারা জীবিত আছে তাদেরকে মাফ করে দেন, ওয়া মাইয়িতিনা মৃত যারা তাদেরকে মাফ করে দেন, ওয়া গায়িবিনা এখানে যারা অনুপস্থিত নাই তাদেরকে মাফ করে দেন, ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ছোট বড় সকলকে মাফ করেন, ওয়া যাকারিনা ওয়া উনসানা পুরুষ মহিলা সকলকে মাফ করে দেন। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম। রব আপনি যাদেরকে জীবিত রাখবেন এই দুনিয়ায় তাদেরকে আপনি ইসলামের উপর জীবিত রাখেন। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহ যাদেরকে আপনি দুনিয়া থেকে নিয়ে যাবেন তারা যেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে সেটাও আপনি কবুল করেন। বলেন তো এই জানাজার নামাজে সব দোয়া আছে না নাই? সব দোয়া আছে, সব দোয়াই আছে। এরপরে এক্সট্রা কিছু মুনাজাত করা, দোয়া করা, নিঃসন্দেহে এটা বিদআত। কুরআন হাদিসের কোনো রেফারেন্স নাই। এখন বলবেন খুব ভালো করে, আমাকে ভুল বুঝিয়েন না, আপনাদের কোনো কথা থাকলে আমাকে বলবেন, অসুবিধা নাই। এখন বলবেন হুজুর দোয়াই তো করছি, অসুবিধা কি? ভালো কাজ তো, দোয়াই তো করছি, অসুবিধা কি? বলবেন হুজুর একজন মানুষ মারা গেলে আমরা 3 দিন 10 দিন 40 দিন যাই করছি, ভালো কাজ তো করছি, মানুষকে খাওয়াচ্ছি, ইবাদত তো। আবার 3 দিন 10 দিন 40 দিন খাওয়াচ্ছে, তাহলে এটা কিভাবে বিদআত? তুমি মানুষকে খাওয়ান, অসুবিধা নাই তো। কেউ মারা যাওয়ার পর আপনি খাওয়ান, অসুবিধা নাই। কিন্তু আমরা যখন একটা সিস্টেম, একটা কালচার, একটা পদ্ধতি বানিয়ে ফেলি, মরছে 3 দিনে খাওয়াইতেই হবে, মরছে 10 দিনে খাওয়াইতেই হবে, মরছে 40 দিনে খাওয়াইতেই হবে, এই যে একটা কালচার সিস্টেম পদ্ধতি করলাম, এটাই হচ্ছে বিদআত। কথা বুঝাতে পেরেছি? এটাই বিদআত, এটা করা যাবে না। ইসলামে কুরআন হাদিসের কোনো ভিত্তি নাই, কোনো রেফারেন্স নাই, কেউ বলতে পারবে না। যারা করে আসছে হতে পারে তারা অজ্ঞতাবশত করছে, জানে না, হয়তোবা অজ্ঞতাবশত করছে, সে জানে না। একজন হুজুর করলেই যে এটা জায়েজ হবে বিষয়টা এমন নয়। আল্লাহ মাফ করুক, কোন হুজুর যদি বিসমিল্লাহ বলে মদ পান করে জায়েজ হয়ে যাবে? জায়েজ হয়ে যাবে? আল্লাহ মাফ করুক, বেয়াদবি মাফ করবেন। কোন হুজুর যদি পরনারীর সাথে সম্পর্ক রাখে, জিনায় লিপ্ত হয়, সেটা কি জায়েজ হয়ে যাবে? জায়েজ হবে নাকি? তাহলে হুজুর করলেই আমরা এটাকে জায়েজ মনে করি, এটাকে দ্বীন ইসলাম শরীয়ত আমরা মনে করি, এটা আমাদের মূর্খতার একটা পরিচয়, ঠিক না? মূর্খতার পরিচয়। হুজুর করলেই সব ঠিক না, ভুল কথা বাবা, ভুল কথা। এই জন্য উদারতা আহ্বান করব, আমরা এভাবে অসংখ্য অগণিত বিদআতের সাথে আমরা জড়িত। জশ্নে জুলুস বলেন, এই যে জশ্নে জুলুসের সময় যখন দেখবেন রাস্তায় একদল বের হয়, নিজের শরীরে নিজে আঘাত করে, রক্তাক্ত করে, হাই হুসাইন বলে বলে চিৎকার করে, তাজিয়া করে, মিছিল করে, কোত্থেকে আসে এগুলো? কুরআন হাদিসে কোনো ভিত্তি নাই। নিঃসন্দেহে এগুলো বিদআত, এগুলো করা যাবে না। শবে বরাত আসলে আমাদের এখানে কি হয় আমি জানি না, অন্যান্য দিকের কথা বা প্রচলন, শবে বরাত আসলে শবে বরাত মানেই আমরা মনে করি যে একটু হালুয়া রুটি খেতে হবে, গোশত রুটি খেতে হবে, দিন মনে করছি, এটাকে ইসলাম মনে করে ফেলছি, বা এটা আমাদের ধর্মীয় একটা রীতি মনে করি যে শবে বরাত আসলে গোশত রুটি খেতে হবে, হালুয়া রুটি খেতে হবে। শবে বরাত আসলে আমাদের ওই দিকের কথা বলছি, শবে বরাত আসছে, রাত্রে সকলকে একসাথে করে বলে যে আপনারা 12 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? 12 রাকাত পড়বেন। প্রথম রাকাতে পড়বেন সূরা ফাতিহা, এরপরে পড়বেন সূরা, একটা সূরা বলে যে এই সূরা পড়বেন, এরপর সূরা ইখলাস 3 বার পড়বেন। কয়বার? 3 বার পড়বেন। এভাবে করে করে 2 রাকাত করে করে কয় রাকাত পড়বেন? 12 রাকাত। কয় রাকাত? 12 রাকাত পড়বেন। এই যে একটা কালচার করে ফেলছে, নির্দিষ্ট একটা পদ্ধতি তরিকা করে ফেলছে, আমল করছে, নামাজ পড়ছে, দোয়া করছে, তবু এটা বিদআত হয়ে যাবে। কেন বিদআত? কারণ কুরআন হাদিসের কোনো ভিত্তি নাই, কুরআন হাদিসের কোনো রেফারেন্স নাই। নবী বলেন মান আহদাসা ফি আমরিনা, আমি মরে যাওয়ার পর কেউ যদি দ্বীনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে নতুন কোনো কিছু সংশোধন করে, নতুন কোনো কিছু আবিষ্কার করে, নব উদ্ভাবন করে, নিঃসন্দেহে সেটা বিদআত হবে, নিঃসন্দেহে সেটা বিদআত হবে।